নমস্কার, সাই বাবা ট্যারোটে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। চলে আসলাম ছোট্ট একটি রিডিং নিয়ে। আজকে রিডিংটি করব সাই বাবা ওরাকল কার্ডস থেকে। ছোট্ট একটি রিডিং, শুধুমাত্র একটি ডেক দিয়ে রিডিংটি করব। এটি একটি টাইমলেস জেনারেল রিডিং। তো যখনই এটি যার কাছে আসবে তখনই বাবার বার্তা তার জন্য হবে। বাবা আজকে কি বলতে চান আসুন দেখে নি। এখান থেকে তুলে নেব যে কোনো 3টে কার্ড। এই একটা নিলাম, এই একটা, এবং এই একটা। এই 3টে কার্ড। আসুন দেখি প্রথম কার্ডটি কি বলে। Sadness and gladness are two sides of the same coin. মানে খুব সুন্দর একটি বার্তা। টু সাইডস অফ ওয়ান কয়েন। দুঃখ এবং সুখ, দুঃখ এবং আনন্দ আমাদের জীবনের দুটি দিক। একটা পয়সার যেমন দুটো দিক অপরিহার্য, দুটো দিকই প্রয়োজন। একটি কয়েনের কোনো একটা দিক ভোঁতা হয়ে গেলে, মানে যে ছাপাটা কয়েনের ওপর থাকে, যে প্রিন্টটা কয়েনের ওপর থাকে, সেটা যদি ভোঁতা হয়ে যায়, অস্পষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু সেই কয়েনটা ইনভ্যালিড হয়ে যায়। বাজারে সেটা অচল পয়সা হিসেবে বিবেচিত হয়। তেমনি আমাদের জীবনটা যদি একটি কয়েন হয়, জীবনে সুখও রয়েছে, জীবনে দুঃখও রয়েছে। দুঃখ ছাড়া যদি সুখ থাকে তাহলেও সেই জীবনটা অসম্পূর্ণ, অসমাপ্ত। কারণ দুঃখ না থাকলে সুখের অনুভূতিটা কি সেটা আমরা পাবো না, কখনোই পাবো না। ঠিক তেমন সুখ না থাকলে দুঃখ জিনিসটা কি সেটাও বুঝতে পারবো না। আমি যদি তেতো না খাই তাহলে তেতো আর মিষ্টির মধ্যে পার্থক্যটা তো বুঝতে পারবো না। শুধু মিষ্টিই খেয়ে গেলাম, তেতো খেলাম না, তাহলে তো বুঝবো না তেতোর মানে মিষ্টির মূল্যটা কত বেশি, মিষ্টত্ব কত বেশি মিষ্ট, কত বেশি মিষ্টত্বের গাঢ়তা। তখনই আমরা বুঝতে পারবো যখন আমরা একটু তেতো খেয়ে সেটা উপলব্ধি করব। তেতো না খেলে কি কম মিষ্টি, কি বেশি মিষ্টি, কি মিষ্টির স্বাদ, মানে ওটা জাস্ট একটা কি বলবো অসম্পূর্ণ স্বাদ গ্রহণ হয়ে যাবে। কিন্তু যখনই আমরা তেতো বা ঝাল এই জিনিসগুলো খাবো, তখন কোনটা তেতো, কোনটা ঝাল, কোনটা মিষ্টি আমরা আলাদা আলাদাভাবে বিভিন্ন স্বাদকে আস্বাদন করতে পারবো। ঠিক তাই বাবা বলছেন জীবনটি হচ্ছে একটি কয়েনের মতো, যা দুটো দিক রয়েছে। সেই দুটো দিকেরই আমাদের জীবনে অপরিহার্য ভূমিকা রয়েছে। তুমি যদি ভাবো শুধু শুধু সুখ আমার চাই, দুঃখ পেলে কিন্তু হবে না বাবা, আমায় শুধু সুখ দাও, তা কিন্তু হবে না। জীবনে যেমন সুখ রয়েছে তেমন দুঃখও রয়েছে। দুঃখ বিনা সুখ বা সুখ বিনা দুঃখ অসম্পূর্ণ। দিন ছাড়া রাতের যেমন কোনো ভূমিকা নেই, কোনো মহত্ব নেই, রাত ছাড়া দিনের যেমন কোনো ভূমিকা নেই, কোনো মহত্ব নেই, ঠিক তেমন সুখ ছাড়া দুঃখের বা দুঃখ ছাড়া সুখের কোনো ভূমিকা নেই। দেখি দ্বিতীয় কার্ডটা কি আছে। কার্মিক ক্লিনজিং। Masters, archangels, angels and guardian angels are working to process your karmas. তোমার যে কর্ম রয়েছে, তুমি তোমার কর্ম দ্বারা যে সমস্ত সঞ্চয় করেছ, সেই সঞ্চয়ের খাতায় পুণ্য হোক, পাপ হোক, স্যাডনেস হোক ইয়া গ্ল্যাডনেস হোক,
যা তুমি অর্জন করেছো, তুমি তোমার কর্মের দ্বারা যা তুমি অর্জন করেছো, এই স্যাডনেস করেছো না গ্ল্যাডনেস করেছো, যাই তুমি অর্জন করেছো, সেটি তোমার প্রভু, তোমার আর্কএঞ্জেলস, অ্যাঞ্জেলস অ্যান্ড গার্ডিয়ান অ্যাঞ্জেলস, তোমার পূর্বপুরুষেরা, তুমি যে ঈশ্বরের আরাধনা করো সেই ঈশ্বর শক্তি করছেন কি কাজ করছেন। তোমার এই যে কর্ম তুমি অর্জন করেছো, কর্মফল তুমি তোমার কর্মের দ্বারা অর্জন করেছো, সে সুখ হোক বা দুঃখ হোক, সেটাকে ত্বরান্বিত করার জন্য তোমার শুভাকাঙ্ক্ষী যে সমস্ত মাস্টার্স, অ্যাঞ্জেলস, আর্কএঞ্জেলস, গার্জিয়ান অ্যাঞ্জেলস রয়েছেন, তারা প্রচণ্ডভাবে তৎপর তোমার কার্মিক ক্লিনজিং হওয়ার জন্য, তোমার পথ মসৃণ করার জন্য তারা প্রচণ্ডভাবে তৎপর। ওনারা সকলে তোমাকে সাহায্য করছেন যেন তোমার জীবনের এই স্যাডনেসটা খুব সহজেই তুমি অতিক্রম করতে পারো এবং গ্ল্যাডনেসে তুমি আসতে পারো। স্যাড যখন আছে, গ্ল্যাড তো অবশ্যই থাকবে। আগে স্যাড আছে মানে তোমার জীবনে বর্তমানে তুমি প্রচণ্ড কষ্টের মধ্য দিয়ে যাচ্ছ, সে যেরকম কষ্টই হোক না কেন, শারীরিক কষ্ট, মানসিক কষ্ট, অর্থনৈতিক কষ্ট, কি বলবো, সম্পর্কের ক্ষেত্রে কষ্ট, সাংসারিক জীবনে কষ্ট, পেশাগত জীবনে কষ্ট, যে কোনো কষ্টই হোক, তুমি বর্তমানে খুব কষ্টের মধ্য দিয়ে যাচ্ছ। সেই কষ্টটা যেন তুমি সহজেই পার করতে পারো, কষ্ট অতিক্রম করতে গিয়ে তুমি যাতে ভেঙে না পড়ো, তার জন্য তোমার অ্যাঞ্জেলস, মাস্টার্স, আর্কএঞ্জেলস, গার্জিয়ান অ্যাঞ্জেলস তোমার সেই পথকে মসৃণ করছেন। তোমার যেন সেই কণ্টকপূর্ণ পথ মসৃণ হয়, তুমি খুব সহজেই কাঁটাকে অতিক্রম করে ফুল পেতে পারো। সেই জন্য ওনারা তৎপর রয়েছেন। তোমার ইষ্টদেব তোমার সাথে রয়েছেন। তোমার চিন্তা নেই, তুমি এগিয়ে চলো। খুব সহজেই এই তেতোটা তুমি যদি হাসি মুখে গ্রহণ করে নিতে পারো, তোমার ঈশ্বর তোমার জন্যে মিষ্টত্বের ভাণ্ডার নিয়ে অপেক্ষা করছেন। 3 নম্বর কার্ড, গ্রোথ। উফ, 3টি কার্ড মানে সবটাই কিন্তু মানে এই 3টি কার্ডই দেখুন একে অপরের সঙ্গে কত সুন্দরভাবে সম্পর্কযুক্ত। মাস্টার্স লাইক প্যারেন্টস গিভ bitter medicines for our own cleansing and growth. মাস্টার্স লাইক প্যারেন্টস, মাস্টার্স বলতে এখানে প্রভুর কথা বলা হয়েছে। আমরা যখন অসুস্থ হয়ে পড়ি তখন আমাদের বাবা মা আমাদের চিকিৎসা করান, ওষুধপত্র খাওয়ান, ইঞ্জেকশনও দিতে হয়। তার মানে কি, আমাদেরকে সুস্থ করার জন্য আমাদের প্রভু মানে আমাদের মাতা পিতা আমাদেরকে কড়া ওষুধ খাওয়াতেও যেমন পিছুপা হন না, ইঞ্জেকশন দিতেও তেমন পিছুপা হন না। মানে আঘাত দিতেও, ইঞ্জেকশন দিলে তো আঘাত লাগে, তাই না? তো আঘাত দিতেও যেমন পিছুপা হন না, ঠিক তেমনি আমাদের প্রভু, আমাদের ইষ্টদেব, আমাদের পূর্বপুরুষেরা আমাদের নিজস্ব কর্মের দ্বারা আমরা যে কর্মফলকে অর্জন করেছি, সেই কর্মফলকে দূরীভূত করার জন্য, সে কর্মফলের প্রভাবকে কম করার জন্য আমাদেরকে শাস্তি দেন, আমাদেরকে সঠিক পথে পরিচালিত করেন, প্রয়োজনে আমাদের উপর শাসন করেন। যেটা হয়তো আমাদের ওই মুহূর্তে মনে হয় আমরা তো এত ঈশ্বর সাধনা করছি, আমরা তো এত মাকে ডাকছি, বাবাকে ডাকছি, মা দুর্গাকে ডাকছি, ভোলেনাথকে ডাকছি, সাইনাথকে ডাকছি, কিন্তু কেন ওনারা আমাদের কোনো কথা শুনছেন না? এত শ্রদ্ধা সহকারে, নিষ্ঠা সহকারে আমরা ঈশ্বর সাধনা করছি, ঈশ্বর উপাসনা করছি, কিন্তু
তবুও উনারা আমাদের ডাকে কেন সাড়া দিচ্ছেন না? আসলে ব্যাপারটা হচ্ছে, আমরা আমাদের কর্ম দ্বারা যে ফল অর্জন করেছি, সেই ফলের ওজন কতটা তা তো আমরা বুঝতে পারি না। বুঝতে পারেন আমাদের প্রভু, আমাদের মাস্টার। এবার আমরা কতটা কর্ম দ্বারা ফল অর্জন করেছি সেটা যেমন তিনি বা তাঁরা বুঝতে পারেন, ঠিক তাঁরা এটাও বুঝতে পারেন যে কতটা ফল ভোগ করার ক্ষমতা আমাদের রয়েছে, কতটা ফল আমরা ভোগ করতে পারলে এই পার্থিব জগতে বেঁচে থাকতে পারবো। কত কম দিলে সে ফলের প্রভাব একেবারেই থাকবে না, মানে ওষুধের ডোজটা কতটা দিলে ওষুধটা কার্যকরী হবে, কম দিলে অসুখ যাবেই না, বরং বেড়ে যাবে, বেশি দিলে মারা যেতে পারে। তার মানে কি, আমাকে একটা অ্যাপ্রোপ্রিয়েট ডোজ দিতে হবে, সঠিক পরিমাপে ওষুধটা দিতে হবে। ঠিক ওরকমভাবেই আমাদের ঈশ্বর, আমাদের প্রভু করেন কি, আমাদের উপযুক্ত পরিমাণে ওষুধ দেন। যতটা কষ্ট দেওয়া দরকার আমাদের কর্মটাকে আমাদের জীবন থেকে মুক্ত করার জন্য, কার্মিক ক্লিনজিংয়ের জন্য যতটা পরিমাণ ওষুধ দেওয়া দরকার, মানে যতটা পরিমাণ কর্ম, ঠিক যতটা পরিমাণ কর্মফল আমাদের ভোগ করানো দরকার, ততটা তাঁরা ঠিকই ভোগ করাবেন। এবং মাত্রা অতিরিক্ত যেটা, সেটা তাঁরা নিজেদের গুণবলে, ক্ষমতা বলে আমাদের ক্ষমা করে দেন, যাতে আমরা আমাদের পথে অগ্রসর হতে পারি। বেশি ফল ভোগ করতে গিয়ে আমরা যেন একেবারে মাটিতে মিশে না যাই, আমাদের গ্রোথ, আমাদের উন্নতি যেন ব্যাহত না হয়। তাই তারা আমাদের যতটুকু সহনশীলতা রয়েছে তার ওপর ভিত্তি করে আমাদের কর্মফল ভোগ করান, এবং অবশিষ্ট যে কর্ম তার ফল তারা ক্ষমা করে দেন, যেন আমাদের উন্নতিতে আমরা নব উৎসাহে এগিয়ে যেতে পারি। তো দেখুন, এই তিনটা কার্ড কত সুন্দর একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। জীবন হচ্ছে একটি পয়সার মতো, যার দুটো দিক রয়েছে। একটি দিক হচ্ছে দুঃখ, একটি দিক হচ্ছে আনন্দ। তোমার এই দুঃখের যে বোঝাটা, কার্মিক যে তোমার যে কর্মটা, দুঃখ সুখ, এই যে তোমার কর্ম, এবার তোমার এই কর্মের ক্লিনজিং মানে পরিষ্কার তোমার প্রভু করছেন। তোমার কর্মের শুদ্ধিকরণ তোমার প্রভু করছেন, ঠিক যেভাবে আমাদের বাবা মা, আমাদের পিতামাতা, আমরা অসুস্থ হয়ে গেলে আমাদের ওষুধ খাইয়ে আমাদের অসুখ বিসুখের পরিত্রাণ করেন, আমাদেরকে ভালোভাবে নাইয়ে খাইয়ে পরিষ্কার করে আমাদেরকে সতেজ করে তোলেন। ঠিক সেরকমভাবে আমাদের প্রভু, আমরা যে যে ঈশ্বরের আরাধনায় লিপ্ত, সেই ঈশ্বর আমাদের কর্মফলকে লাঘব করে যতটুকু দেওয়ার দরকার ততটুকু অবশ্যই দিয়ে আমাদের উন্নতির পথকে ত্বরান্বিত করছেন। তাই বাবা বলছেন, জীবনে দুঃখ আছে, সুখও আছে, দুঃখও আছে। এই সুখ দুঃখের ফল তোমাকে ভোগ করতেই হবে। তবে তুমি চিন্তা করো না, তোমার সঙ্গে আমি রয়েছি। যতটুকু কষ্ট তোমাকে দেওয়া দরকার ঠিক ততটুকুই তোমাকে দেওয়া হবে। বাকি সমস্ত কষ্ট আমি নিজে গ্রহণ করে নেব, যাতে তোমার উন্নতির পথ মসৃণ হয়, যাতে তুমি সতেজ সুস্থ দেহ ও মনে নতুন পথে নতুন কর্মে উৎসাহিত হও এবং উৎসাহিতভাবে নতুন কাজে লেগে পড়তে পারো। তো এই ছিল আজকের রিডিং। আমার রিডিংটা খুব
খুব ভালো লেগেছে। এটি প্রত্যেকটি প্রাণীর জীবনের মূল মন্ত্র। তো এই হলো আজকের রিডিং। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। আবার আসবো অন্য একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন।